নেতৃত্ব দেওয়ার যে জেলাগুলো এগিয়ে আছে তার মধ্যে চট্টগ্রাম অন্যতম। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে ধরুন আপনার উপরে যে নির্যাতন নিপীড়নের সময়টা গেল, সেই সময়টায় যদি আমি একটু তৃণমূলের কর্মীদের এই দুঃসহ সময়ের আহ, পরিস্থিতিটাকে আরেকটু বুঝতে চাই, সেটা হচ্ছে গিয়ে যখন আপনার উপরে নির্যাতন গুলো হয় সেই সময়টায় আপনার যারা কি বলে যে নেতা ছিলেন, যাদের নেতৃত্বে বা যাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি রাজনীতিতে পূর্বে যুক্ত ছিলেন 5 তারিখের পূর্বে, তারা আপনার পাশে কতটা সহায়ক হিসেবে ছিলেন, তাদের সহযোগিতা, তাদের স্নেহ বা তাদের আহ, সার্বিকভাবে তারা আপনার পাশে ছিলেন কিনা, এবং এই ব্যাপারটা একটু বলবেন। কারণ আপনার মতো অনেকেই তো আসলে এইরকম পর্যায়ে যাচ্ছে, আমরা বুঝতে চাই যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেকে আসলে তাদের পাশে দাঁড়াচ্ছেন কিনা। অবশ্যই তারা আমাদের পাশে বিদায় ছিল, তারাই তো আমাদের ইন্সপায়ার করে। তাদের আশা, তারা আমাদের বাসার সাথে যোগাযোগ করছে সবভাবে, সার্বিকভাবে পরিস্থিতি সবভাবে তারা যোগাযোগ করছে, যতটুকু হেল্প করার দরকার করছে। সবার আশা ভরসা নিয়েই তো এগিয়ে চলা, তাই না? তো সবাই মানে যেভাবে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে, আমি প্রত্যেকটা বার আমি আমার মৃত্যুকে তোয়াক্কা করে যতভাবে দিক নির্দেশনা আসছে আমি সেভাবেই আমি আমার দায়িত্ব পালন করছি। এখনো যদি আমাকে দিক নির্দেশনা দেওয়া হয়, অবশ্যই আমি আমি আমার জায়গা থেকে অবশ্যই আমার দায়িত্ব পালন করব। কারণ ঐতিহাসিক প্রেক্ষাপটে 1975 থেকে 1981 সালে 17ই মে এটা একটা অন্ধকার যুগ ছিল। আজকের যে আলোচনার মূল বিষয়টা নেত্রী প্রত্যাবর্তন ঘিরে তৃণমূলের ভাবনা, এর গুরুত্ব যদি আমাদের একটু ইতিহাসে মানে বুঝতে হয়, তাহলে আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে এই সোনার বাংলায় পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত হয়েছিল। ইতিহাস বিকৃত করা হয়েছিল, জয় বাংলা সিদ্ধ করা হয়েছিল। 17ই মে ঐতিহাসিক দিন আমাদের ছিল। দীর্ঘ 6 বছর নির্বাসিত জীবন কাটে 1981 সালের 17ই মে বাংলার মানুষের অধিকার ফিরে দিতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমাদের নেত্রী জীবনের ঝুঁকি নিয়ে প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেছিলেন। সেদিন ঢাকার কর্মীটুলা বিমানবন্দর থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লক্ষ মানুষের দল নেমেছিল। ঝুম বৃষ্টি আর ঝড় উপেক্ষা করে মানুষ স্লোগান দিয়েছিল, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে। নেত্রীর সেই ঐতিহাসিক প্রত্যাবর্তন ছিল মূলত বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার ফিনিক্স পাখির মতো পুনরুত্থাপন। তো ইনশাল্লাহ আমরা আমরা আবারও এমন একটা প্রত্যাবর্তন করব, এটা আমরা সারা বাংলাদেশের মানুষের অলরেডি আমরা যে আশ্বাস পাচ্ছি। প্রতিটা মিছিল, এখন মাও নামতেছে মিছিলে, ছেলেও নামতেছে, আপনারা যদি ইতিমধ্যে দেখেন সবাই নামতেছে। 2024 সালের 21-এ গ্রেনেড হামলা আমার নেত্রীকে প্রায় 19 বার চেষ্টা করা হয়েছে মারার জন্য, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তৃণমূলের কোটি কর্মীর ভালোবাসার প্রাচীরে তিনি বারবার বেঁচে গেছেন। তৃণমূলে হচ্ছে নেত্রীর শক্তি, আর আমরা যারা আছি ইনশাল্লাহ নেত্রীর জন্য কাজ করবো। যখনই দল তো সংকট পড়ছে, এখন কেন্দ্রে বড় বড় নেতারা হয়তো বড় বড় দল যখনই সংকটে পড়ে তখনই কেন্দ্রের বড় বড় নেতারা একটু বিভ্রান্ত হয়েছেন, কিন্তু তৃণমূলের সাধারণ কর্মীরা কখনো আপোষ করেনি। সেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটি ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী রাজপথে বুক পেতে দিয়েছে, বুক উজাড় করে রক্ত দিয়েছে। নেত্রী এবং তৃণমূলের এই আর্থিক বন্ধনে আমাদের মূল শক্তি মূলত। তো একেবারেই। এবং এখন, হ্যাঁ, এখন পর্যন্ত আসলে এই শক্তিতে বলিয়ান হয়েই ছাত্রলীগ